ময়নাগুড়িতে ফুটপাত দখলমুক্ত করতে ময়নাগুড়ি থানার পুলিশ ও ময়নাগুড়ি পৌরসভা অভিযানে নামলো। ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো ময়নাগুড়ি পৌরসভা ও ময়নাগুড়ি থানা। ব্যবসায়ীদের সময় দেওয়া হলো 24 ঘন্টা। ময়নাগুড়ি শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা করা শুরু করে দিয়েছে। পাশাপাশি দোকানের বাইরেও বিভিন্ন ব্যবসায়ীরা সামগ্রী রেখে দিয়েছে। শুধু তাই নয়, আলাদাভাবে বিভিন্ন ব্যবসায়ীরা সেট করে রেখেছে। আর এর ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ময়নাগুড়িবাসীদের। এইসব ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো ময়নাগুড়ি প্রশাসনের পক্ষ থেকে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, এইসব ব্যবসায়ীদের গত 2-3 দিন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সঙ্গে সতর্ক করা হয়। পাশাপাশি যে সকল ব্যবসায়ীরা দোকানের সামনে পসরা রেখেছিল, সেই সব পসরা পুলিশ নিজের হাতে সরিয়ে দেয়। মঙ্গলবারের এই অভিযানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আপনি তো 9 নম্বর ওয়ার্ডের এবং ময়নাগুড়ি বাজারটা আপনি দেখেন, তো সেই হিসাবে কি করছেন আপনারা আজকে? অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নির্দেশ দিয়েছে সারা বাংলার বুকে বিভিন্ন পৌরসভা এলাকায় এবং বিভিন্ন জায়গায় যত মানুষ অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য করছে বা রাস্তা দখল করে ঘরঠর তৈরি করে রেখেছে, এগুলো পরিষ্কার করতে হবে, দখল মুক্ত করতে হবে এবং সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তাঘাট থাকবে। সেই উদ্দেশ্যে আজকে আমরা ময়নাগুড়ি পুলিশ প্রশাসন এবং ময়নাগুড়ি পৌরসভা আমরা পথে নেমেছি। সাংবাদিক বন্ধুরা আছে, আমরা সকলকে নিয়ে আমরা ময়নাগুড়ির বুকে ময়নাগুড়ি বাজারে একটা বার্তা পৌঁছে দিচ্ছি ময়নাগুড়ি শহরে, যে সবাই অবৈধ জায়গার মধ্যে অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা করা যাবে না, জায়গা পরিষ্কার করতে হবে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ব্যবসা করতে হবে, তার যতখানি জায়গা আছে তার মধ্যেই ব্যবসা করতে হবে। বাইরে মালপত্র বিছিয়ে রাস্তায় যানজট এবং নাগরিককে হয়রানি করা যাবে না, অসুবিধার সম্মুখীন করা যাবে না, এটাই আমাদের উদ্দেশ্য আজকের। বললাম যে ময়নাগুড়ি পুরসভা ও পুলিশ প্রশাসন কি করছেন আজকে আপনারা? অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জনগণের সুবিধার্থে মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে এনক্লোজার, যেখানে যেখানে সরকারি সম্পত্তি দখল করা হয়েছে বা যেখানে যত্রতত্র যেভাবে সেভাবে যেখানে সেখানে সে ব্যবসা করতে বসে পড়ছে, এগুলো বন্ধ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সারা বাংলায় প্রত্যেক জায়গাতেই প্রশাসন এই কাজে হাত দিয়েছে এবং আমরাও ময়নাগুড়ি পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আজকে ময়নাগুড়ি শহরে শুরু করলাম। একদিনে তো এটা সম্ভব নয়, এতদিন থেকে এনক্লোজার তৈরি হয়েছে বসে আছে, তো তাদেরকে ন্যাচারালি করতে একটু সময় লাগবে, কিন্তু আমরা আজকে শুরুটা করলাম। দেখি নিশ্চয়ই সাধারণ মানুষও এই কাজকে সমর্থন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত একটা অভাবনীয় সিদ্ধান্ত, সুতরাং তার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, মানুষও স্বাগত জানাবে এবং মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে তার ব্যবস্থা করা হবে। বলছে কিছুক্ষণ আগে দেখলাম যে ময়নাগুড়িতে বেশ কিছু দোকান আছে যাদের সিলিং একটা এক্সট্রা বানিয়ে নিয়েছে, বিশেষ করে ওই ফলহাটির ওখানে, এবং বেশ কিছু সেখানে আইসি সাহেব যেখানে বললো যে 24 ঘন্টার মধ্যে খুলে দিতে হবে এই সিলিং। অবশ্যই তাকে একটা সময় তো দিতে হবে, তাকে একটা সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের মধ্যে যদি না খুলে পুলিশ প্রশাসন নিজেরাই আমরাও থাকবো সঙ্গে, পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়ে তাদের সেগুলো খুলে ফেলা। তাহলে আপনাদের এই অভিযান লাগাতার চলবে? অবশ্যই চলবে, এটা লাগাতার চলবে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা, তার যে স্বপ্ন, সেটাকে আমরা পূরণ করতে আমরা বদ্ধপরিকর।